উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা কয়েকটি মিনিট আমার সাথে থাকবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। চলো আমরা মূল ভিডিওতে যাই। স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। তোমাদের জন্য উদ্দীপক আছে, দেখো। উদ্দীপক হলো, শফিক সাহেব তার গবেষণাগারে দিনাজপুরের ঐতিহ্য ধারণের লক্ষ্যে লিচু নিয়ে গবেষণা করেন, তার ফলাফল সংরক্ষণ করেন। তিনি গবেষণাগারের প্রবেশমুখে এমন একটি যন্ত্র বসিয়েছেন যেটির দিকে নির্দিষ্ট সময় তাকালে অনুমোদিত ব্যক্তিবর্গ ভিতরে প্রবেশ করতে পারেন। এই হলো তোমাদের উদ্দীপক। দেখি এর উপরে কী প্রশ্ন হয়েছে। আমরা পরবর্তী পেজে গেলাম। ক, স্মার্ট হোম কী? খ, ন্যূনতম দখল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা করো। গ, গবেষণাগারের প্রবেশমুখে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের গবেষণা কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে বিশ্লেষণপূর্বক সেটির প্রয়োগ ক্ষেত্র আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি এই প্রশ্নগুলির উত্তর আমরা কিভাবে সাজিয়েছি। পরবর্তী পেজে যাচ্ছি। আমরা পরবর্তী পেজে গেলাম। ক, স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রেসিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম ও সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এই সুযোগ সুবিধা সম্বলিত যে বাড়ি সেটাকেই বলা হয় স্মার্ট হোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে যাচ্ছি। নেক্সট। খ, ন্যূনতম দখল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতিটি হলো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের স্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। এক্ষেত্রে তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন ও ডাইমিথাইল ইথার প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা খ নং প্রশ্নের কী চেয়েছে, আমরা এখানে দেখো ক্রায়োসার্জারির কথা বলা হয়েছে। তাহলে তোমার লেখার ক্ষেত্রে ক্রায়োসার্জারিকে হাইলাইটস করতে হবে। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। গ, গবেষণাগারের প্রবেশমুখে ব্যবহৃত প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। বায়োমেট্রিক্সের মূল কাজই হচ্ছে প্রতিটি মানুষের যে অনন্য বৈশিষ্ট্য আছে তাকে খুঁজে বের করা এবং প্রতিটি মানুষকে সেই বৈশিষ্ট্যের আলোকে পৃথক পৃথকভাবে চিহ্নিত করতে সাহায্য করা। তাহলে প্রযুক্তিটি তুমি এখানে বুঝতে পেরেছো যে বায়োমেট্রিক্স। সুতরাং তোমার লেখার ক্ষেত্রে এই বায়োমেট্রিক্সকে হাইলাইটস করতে হবে যাতে টিচারের বা শিক্ষকের চোখে পড়ে এটা। পরবর্তী পেজে যাচ্ছি আমরা। দেখো, কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত করে রাখা হয় এবং পরবর্তীতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটাতে মিল পেলে তা বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতি প্রাপ্ত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারতেছো যে আচরণগত যে বৈশিষ্ট্যগুলি আছে সেইগুলি এই কম্পিউটারের ভিতরে ডেটাবেজে সংরক্ষণ করা থাকে এবং পরবর্তীতে এটা এই ডাটাবেজের আচরণ বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে তারপরে কোনো ব্যক্তিকে ভিতরে প্রবেশ করতে দেবে কি দেবে না তা নির্ধারিত হয়। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। নেক্সট। দেখো, ঘ, উদ্দীপকের গবেষণা কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে।
এক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত করে ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য বিষয়কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটু লক্ষ্য রাখবে যে বায়ো ইনফরমেটিক্স আর বায়োমেট্রিক্স দুইটা আলাদা জিনিস, তাহলে লেখার ক্ষেত্রে এটা বুঝে শুনে লিখতে হবে। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। দেখো, বায়ো ইনফরমেটিক্স এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে জৈবিক প্রক্রিয়ার অনুধাবন বৃদ্ধি করার মাধ্যমে অন্যান্য পন্থার পরিবর্তে কম্পিউটারের সাহায্যে এই উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে ইহার উন্নয়ন এবং প্রয়োগ ঘটানো। যেসব পদ্ধতি প্রয়োগ করে হিসাব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রিকগনিশন, কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদম, ডেটা মাইনিং, ইমেজ প্রসেসিং, সিমুলেশন, ডিসক্রিপ্ট ম্যাথ, কন্ট্রোল থিওরি, সিস্টেম থিওরি, ভিজুয়ালাইজেশন ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বায়ো ইনফরমেটিক্স কী সেটা মোটামুটি আমরা ধারণা পেলাম। তো আমরা পরবর্তী পেজে যাচ্ছি। দেখো, এখানে মাইক্রোবিয়াল জিনোম, মলিকিউলার মেডিসিন, পার্সোনালাইজড মেডিসিন, কৃষি, ঔষধ উন্নয়ন, মানব টিকা, পুষ্টিমান উন্নয়ন ইত্যাদি এইগুলি আলোচনা হয় এর মধ্যে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভিডিও এখানেই শেষ হয়ে গেল আর কি। আমি আশা করব তোমরা ভিডিওটা দেখে উপকৃত হলে ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করবে। তো এখানেই ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো।